প্রেসক্রিপশন দেখছেন কেন? ডাক্তার বলো। এই দাঁড়াও। বাহ, ডাক্তার বাঁচছে। এই ধরো ধরো। এমনিটা ধর করো। ও মাই গড। ধর করো। কে আপনি? আপনি ডাক্তার এসে ঢুকেছেন কেন? হ্যাঁ? কে আপনি? আমি কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছেন মানে? দাঁড়িয়ে আসেন। আপনি ডাক্তার এসে ঢুকেছিলেন কেন? প্রেসক্রিপশন দেখছিলেন কেন? প্রেসক্রিপশন দেখছিলাম, ডাক্তার বলো। ডাক্তার বলে তো দাঁড়ান। ও মাই গড, ও মাই গড। ডাক্তার না দাঁড়ান, পাচ্ছেন কেন আপনি? ধরো। দেখো ভাই তোমরা শুধু দাঁড়াও, পালাচ্ছ কেন তুমি? দাঁড়াও। পালাচ্ছ কেন? আমি ডাক্তার। ডাক্তার ডাক্তার পালাচ্ছে। ফোন করে ডাক্তার ধরো ব্যাগটা ধরো। ডাক্তার পালাচ্ছে। ওই ব্যাগের পিঠের ব্যাগটা ধুর। ধরে ব্যাগ ফেলে দাও। এই দাঁড়াও। বাহ, ডাক্তার বাঁচছে। পালাচ্ছ কেন? আরে ডাক্তার এসে ঢুকে প্রেসক্রিপশন লিখতে লেগেছে। তোমার ডাক্তার ঢুকিয়ে দেবো। এখানে আসেন তো, এদিকে আসো। তুমি না ঢুকবে কেন? আমি অসুবিধা আমি রেকর্ডিং করছি। মেন্টালি প্রবলেম। ভাই আমার হচ্ছে মেন্টালি প্রবলেম। ভালো কথা বলতে এসে গাল দিচ্ছে না। বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায়? বলছি আমি ডাক্তার, আমার মতো বড় ডাক্তার কেমন নয়? ওই গাল দিছে। আমার মতো ডাক্তার। চলো তোমার দেখি। মানুষ এবার ভাবছে যে অরিজিনাল ডাক্তার কে বুঝবে? যা ভিড়, মানুষ লিখতে গেছে। তো ভাই এটা হলো ওয়েস্ট বেঙ্গলে বর্তমান সময় দাঁড়িয়ে সব সম্ভব, A to Z সম্ভব। হ্যাঁ, অনেকে ভাবছে দাদা এটা কিভাবে সম্ভব? এখন বর্তমান সময়ে সরকারি হাসপাতালে কিন্তু শুধু সিকিউরিটি গার্ডেই সীমাবদ্ধ না। সরকারি হাসপাতালে বর্তমানে এখন প্রত্যেকটা গেটে কিন্তু এখন পুলিশ দেখা যায়। পুলিশ থাকার সত্ত্বেও বাইরের থেকে এসে একজন মহিলা কিভাবে পারে যে সরকারি হসপিটালে প্রেসক্রিপশন লিখতে? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে সরকারি হসপিটালের সিকিউরিটি গার্ড আদৌ কি সেগুলো টাকা পেয়ে সরকারি হসপিটালে ঠিকঠাকভাবে ডিউটি করে? তো সরকারি হসপিটালে যেসব পুলিশকে ডিউটি দেওয়া হয় সেসব পুলিশরা ঠিকঠাকভাবে ডিউটি করে? তো নাকি তারাও ঠিক কোনো অফিস রুমে গিয়ে কোনো এক সানামোনাকে নিয়ে ঘুমিয়ে থাকে? নাকি তারাও কি কোনো অফিস রুমে গিয়ে ছক্কা লুডু খেলতে থাকে? নাকি মোবাইলে আমাদের মতন ভিডিও ইনস্টাগ্রাম রিলসে ব্যস্ত থাকে, দেখতে স্ক্রল করতে ব্যস্ত থাকে? আমার তো এটাই মনে হচ্ছে যে বর্তমান সময় হসপিটালের নিরাপত্তা কোথায়। এটা কিন্তু এই ঘটনাটা আমার যতটা মনে হয়, এই ঘটনাটা আই থিঙ্ক এটা কিন্তু ভিডিও কিন্তু এখন বর্তমানে ভাইরাল। এই ঘটনা আমার মনে হয় মুর্শিদাবাদেরই কোনো একটা হসপিটালে ঘটেছে, কারণ এই বিষয়টা পুরোপুরি শেয়ার করা হয়েছে মুর্শিদাবাদেরই একটা পেজ থেকে। এই ভিডিওটা কিন্তু ফেসবুকে এখন বিভৎস ভাইরাল, আর এই ভিডিওটা কিন্তু মুর্শিদাবাদের একটা পেজ থেকে ভিডিওটা ছাড়া হয়েছে। এই হসপিটালে যারা সিকিউরিটি আছে তাদের নিয়ে প্রশ্ন উঠবে না? তারা কি করে যে একটা বহিরাগত লোক এসে হসপিটালে ডক্টরের জায়গায় বসে, যেখানে সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে, তারপরে এসে যদি এরকম একটা পাগল ছাগলের দেওয়া প্রেসক্রিপশন ওষুধ লেখা থাকে, সেই ওষুধ খেয়ে যে বাড়িতে লোকটার কিছু হবে না তার গ্যারান্টি কে নেবে? তার দায় কে নেবে? তার গ্যারান্টি তার দায় কেউ নেবে? আমার তো মনে হয় জানো তো, আমার তো মনে হয় যে ঘন্টার পর ঘন্টা যে মানুষগুলো দাঁড়িয়েছিল উনি তো অনেকের প্রেসক্রিপশন লিখিয়েছে। তারা সাধারণ মানুষ ভেবেছে ডাক্তার ম্যাডাম লিখে দিয়েছে, আমাদের ডাক্তার দিদিমণি লিখে দিয়েছে। তো সেই প্রেসক্রিপশন নিয়ে কিন্তু অলরেডি অনেক লোক ওষুধ কিনেও নিয়েছে হয়তো, আবার অনেক লোক হয়তো সেই ওষুধ খেয়েও নিয়েছে। দেখা গেল হয়েছে পায়খানা, দিয়ে দিয়েছে জ্বরের ট্যাবলেট।
দেখো হয়েছে জ্বর, দিয়ে দিয়েছে একটা কোনো পয়জন, হবে বলছি না, হতে পারে, কারণ ওনাকে দেখে মনে হচ্ছে মেন্টালি ডিস্টার্ব আছে, উনি একটু মেন্টালি ডিস্টার্ব আছে, এটা ওনার কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে। আবার আমার মনে হয় নাও থাকতে পারে, কারণ এখন বর্তমান সময় না চারিদিকে চোর ডাকাত জোচ্চোর, আগের মতন না। ছোটবেলায় আমরা ভাবতাম কি চোর আর ডাকাত দেখতে কেমন হয়, জিজ্ঞেস করতাম মা বাবাকে যে মা চোর দেখতে কেমন হয়, চোরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন, ঠিক আছে? তখন ডাকাতদের গল্প শুনতাম অনেক, তারপরে তোমার ডাকাতদের তখন আমরা শুনতাম টিভিতে বিভিন্ন কার্টুন হতো ডাকাতদের নিয়ে, ঠিক আছে? আমরা ডাকাত মানে কি তার দুটো তিনটে শিং থাকবে, ঠিক আছে, সে রাতের অন্ধকারে থাকে, একটা ভূত টাইপের কিছু একটা থাকবে, ডাকাত এগুলোকে ভাবতাম। আর চোর ভাবতাম চোর মনে রাতের অন্ধকারে আসে, অন্ধকারে আসে আবার অন্ধকারে চলে যায়, মানে আমরা জানতাম না তখন যে মানুষই চোর হয়, মানুষই ডাকাত হয়। ডাকাত আর চোর এটা যে দুজন একই ভাই সেটা আমরা তখন অতটা বুঝতাম না, তখন ছোট ছিলাম তো তখন আমরা। তো সেই জায়গা দাঁড়িয়ে এখন বর্তমান সময় চোর ডাকাত সেই আমাদের সেই অনুভূতিটা চলে গেছে। এখন বর্তমান সময় চোর ডাকাত আমাদের মতনই সভ্য নম্র ভদ্র ড্রেস পরে চুরি করে, যারা 4 চাকাও নিয়ে চলে তারাও চোর এখন বর্তমানে। এখন এরকম একটা পরিস্থিতি চলে এসছে, ডাক্তার চোর, শিক্ষা চোর, পুলিশ চোর, আইন চোর, আইনজীবী চোর, ওই সবই যে জায়গায় চোর, সব জায়গাতে চোর। চুরি চামারি ছাড়া কোনো কথা নাই বর্তমান সময়, যে জামানা চলছে চুরি চামারি চলছে চারিদিকে। তো আমার বক্তব্য হলো যে একটা হসপিটাল, সরকারি হসপিটালে কি যে যা ইচ্ছা তাই করতে পারে, যে যা ইচ্ছা হট করে একজন মহিলা ঢুকে গিয়ে সে প্রেসক্রিপশন লিখতে পারে। আজকে এনার প্রেসক্রিপশন লিখে এনার এই প্রেসক্রিপশন দেখার পর যদি কোনো সাধারণ মানুষ তার যদি জীবনের কিছু হয়ে যায় তখন সেই দায়িত্বটা কে নেবে? নেবে হসপিটাল সিকিউরিটি গার্ড, নেবে হসপিটাল কর্তৃপক্ষ? কিছুই হবে না। হসপিটালে যাবে, হসপিটালে লিখে দেবে শি ইজ ডেড, শেষ, গেছে। আজকে সব জায়গায় নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। আজকে সব জায়গায় কোনো রকম কোনো একটা ডিসিপ্লিন নেই, কোনো হসপিটালেই ডিসিপ্লিন নেই। আমার এটা তো আমার মনে হয় পার্সোনালি, আমার মনে, এটা আমার ওপিনিয়ন, কারণ আমি যে কয়েকটা হসপিটালে গেছি, দেখো আমার মনে হয় কি জানো তো, প্রত্যেকটা হসপিটালটা চালায় কারা জানো? হসপিটালটা চালায় আমার মনে হয় যে আয়ামাসিরা চালায় হসপিটালটা। যদিও আয়ামাসিদের নিয়ে অনেক কমপ্লেন আছে, অনেক কমপ্লেন, মানুষকে তারা প্রচুরভাবে লোটে, কিন্তু এটাও সত্যি কথা যে আয়ামাসিরা যদি বর্তমান সময় হসপিটালে না থাকতো, হসপিটাল তো চলতো না, হসপিটাল তো চলতো না। ডুমুরে সরষে ফুল লাগে একটা কথা আছে না, যে কি একটা বলে ডুমুর ফুল দেখা যায় না সহজে, সেরকম ডাক্তারকেও সহজে হসপিটালে দেখা যায় না। দেখবে তুমি এমার্জেন্সিতে যাবে, কতগুলো আমার মতন বয়সী, আমার বয়সী জুনিয়র ডাক্তার, তারা অনেকে ডাক্তারি করছে। কেউ একটা পদে ফোরে নিয়ে গেলে জিজ্ঞেস করবে, এই মালতী এই পদে ফোরা হচ্ছে কোন ওষুধে দেবো, C0 দেবো না D0 দেবো? আরে না C0টা দিস না, D0টা দে। দাঁড়া, এই মালতী শোন, D0-এর সঙ্গে একটা গ্যাসের ট্যাবলেট দেবো নাকি দেবো না? আরে ভাই শোন না, D0-এর সঙ্গে গ্যাসের ট্যাবলেট দিস না তো ওই কোম্পানির ট্যাবলেট আছে, ওইটা বেশি ভালো হবে। মানে এইরকম তারা বিশ্লেষণ করে ওইখানে বসে, 3-4 জন থাকে আমার বয়সে, ঠিক অল্প বয়সের ছেলেমেয়েরা ওখানে বসে বসে ওখানে বিশ্লেষণ করে, তারপরে তার পদে ফোড়ার চিকিৎসা করে। তারা তাও কোথায় থাকে জানো তোমরা? তাও তাকে তারা এমার্জেন্সিতে বসে থাকে। একটা সিরিয়াস পেশেন্ট গেলে তারা লড়ে কি চড়ে না, চড়ে কি লড়ে না, এইরকম টাইপের একদম। মানে আমরা ছেলেরা না মানুষকে দুভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হলো পোল্ট্রির মুরগি, যারা এরকম লড়ে চড়ে, আরেকটা হলো দেশি মুরগি, যারা আমাদের মতন ভাই দৌড়াতে পারে, লড়তে পারে, ঝাঁপাতে পারে, সব পারে ভাই, ঠিক আছে? তো এটাই হলো ওরকম কিছু পোল্ট্রির মুরগি। আবার দেশি মুরগিও থাকে ভাই কয়েকটা, সবই পোল্ট্রির মুরগি থাকে না। লড়ে কি লড়ে না, চড়ে কি লড়ে না, এরাই ডাক্তার হয় ভাই। আমাদের মতন ছেলেবেলে ডাক্তার হতে পারবে না, এরাই ডাক্তার হয় ভাই, এরাই ডাক্তার ইঞ্জিনিয়ার সবাই ভাই, ঠিক আছে? যাই হোক, তো এই চলছে ভাই বর্তমান সময়। এখন সিকিউরিটি গার্ডরা কি করছে হসপিটালে, যে একটা বহিরাগত একটা মহিলা মনে হচ্ছে মেন্টালি ডিস্টার্ব, সে এসে প্রেসক্রিপশন লিখে চলে গেল। তাদের সিকিউরিটি রাখার কারণটা কি? আজকে এমন তো হতে পারে যে হসপিটালে কারোর সঙ্গে কারো শত্রুতা আছে, এসে একটা ইঞ্জেকশন দিয়ে চলে গেল ডাক্তার সেজে। কে ধরবে, কে বুঝবে, কে চেক করবে এদেরকে? এই চলছে বর্তমান সময়। কি বলবো বন্ধুরা, এখানে কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাই, দেখি মানুষ কি লিখছে। এখানে একজন লিখছে, ছেলেদের নিয়ে পালায় এরা। ভাই বুঝলাম না, এখানে আবার দীপজলের ফটো, এটা কি? এখানে ভাই কি লিখছে, ইনি হয়তো ছোটবেলা থেকে ডাক্তারি হওয়ার স্বপ্ন ছিল, কোনো কারণে হয়তো সফল হতে অক্ষম হয়েছে, আর সেই টেনশন থেকেই মাথায় সমস্যা হতে পারে। আমারও ঠিক তাই মনে হচ্ছে ভাই, আমারও মনে হচ্ছে তাই। ছেলে ধরা, হ্যাঁ, এইভাবে কিন্তু হসপিটাল থেকে ছোট ছোট নান্না মুন্না চুরি হয়ে যায়। দেখা গেলো তুমি তোমার বউকে নিয়ে গেছো হসপিটালে, ওখান থেকে চুরি হয়ে গেছে তোমার নান্না মুন্না, কোথায় গেল ভাই খুঁজে বেড়াচ্ছ, নিয়ে গেছে এরকমই কোনো মহিলা হসপিটাল থেকে বের করে নিয়ে চলে গেছে তোমার ওই নান্না মুন্নার ছোটকে, ঠিক আছে? এটা হতে পারে, এটা হাস্যকর হওয়ার কিছু নেই, যে সত্যি ছেলে ধরা হতে পারে। দেখি এখানে কি একজন কেউ রিপ্লাই করেছে, না ছেলে ধরা নয়, একজন বলছে ছেলে ধরা নয়, ঠিক আছে? আচ্ছা। এখানে ভাই কি লিখছে, এখানে এই মেয়েটা আরেকটা ভিডিও দেখেছি যেটাতে মুসলিম এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সবার ডেটা কালেক্ট করে ডিটেক্ট দিল্লিতে পাঠাচ্ছে, যার জন্য পুলিশ অ্যারেস্ট করেছিল, বাকি আর কিছু জানি না। এটা বিজেপির লোক ভাই বলছে, এটা ভাই বিজেপিকে দাগিয়ে দিয়েছে ভাই। এখানে আবার বলছে ভাই বিজেপির লোক। ভাই মানুষের মতামত অনেক রকম থাকতে পারে ভাই, ঠিক আছে? এটা তো বসিরহাটের হাসপাতাল, ভাই এই তো ভাই বসিরহাট বলছে ভাই, এটা তো বসিরহাটের হাসপাতাল, তার মানে আমি মুর্শিদাবাদ বলে ভুল করেছি ভাই, এটা বসিরহাটের হাসপাতাল, দেখছো ভাই?
বসিরহাটের হসপিটালে বর্তমানে এই ওরা হচ্ছে। পাগল ও না, ওর মাথা খারাপ নাই, শুধু সিয়ানা পাগল আর অন্য কোনো খারাপ কাজে আছে, হয়তো হসপিটালের সাথে জড়িত আছে কোনো কাজে, ঠিক আছে। আমিও ছিলাম, পারলে যা পারবে করে নিও, সবই বুঝলাম, কিন্তু আইডি কার্ড পিঠে কেন, ঠিক আছে। আইডি কার্ড পিঠে কেন ভাই, এটাও তো ঠিক কথা, আইডি কার্ড পিঠে কেন ভাই। দেখো ভাই, এই মহিলা আইডি নকল ডাক্তার, আইডি কার্ড পিঠে, মানে আর কি দেখতে হবে ভাই আমাদের। এটা পাগল আমি দেখেছি বারাসাতে। কে তুমি নন্দিনী? যাই হোক ভাই, আর কমেন্ট পড়বো না। এই চলছে ভাই বর্তমান সময় আমাদের রাজ্য সরকারের হসপিটালগুলো এই চলছে। আর কি বলবো ভাই, তোমাদের কিছু বলা নেই ভাই। তো যাই হোক বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত এই ভিডিওটা নিয়ে। কি সত্যি পাগল নাকি তোমরা চেনো? কেউ বলছে বসিরহাট হসপিটালের এটা ভিডিও, আমার জানা নেই এটা কোন হসপিটালের ভিডিও। যাই হোক, তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্ট বক্সে তোমাদের ভালোবাসা জানিয়ে যেও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাতে ভুলো না। এই ভিডিওতে আমি লাইকটা রাখছি মাত্র 300 লাইক আর 100 কমেন্ট করে তোমরা জানাও ভাই, তোমরা জানাও যে ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা জানাও ভাই, ঠিক আছে। আজকে মতো এখানে শেষ করি, নেক্সট আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। বাই বাই।